আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। গতকাল যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনসভায় নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির মাধ্যমে সরকার বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে আজ জাতীয় আইনগত সহায়তা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। সকালে আদালত প্রাঙ্গণে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় বিচারক, আইনজীবী, মানবাধিকার কর্মী, বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী, বিচার প্রার্থী ও এনজিও কর্মীদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এখন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। জেলা লিগাল এইড কমিটির আয়োজিত আলোচনা সভায় জেলা জজশিপের বিচারক ও আইনজীবীগণ বক্তব্য রাখছেন। আদালত চত্বরে লিগাল এইড মেলা অনুষ্ঠিত হচ্ছে। আরডিআরএস, ব্লাস্ট, লিগাল এইড সহ বিভিন্ন আইন সহায়তা সংস্থা মেলায় সহায়তা দিচ্ছেন। এতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আজ সকালে জেলা জজ আদালত থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গণে জেলা লিগাল এইড কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসক AKM মমিনুল হক এবং পুলিশ সুপার আসাদুজ্জামান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সভায় দরিদ্র ও অসহায় মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, লিগাল এইড কমিটির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় অংশ নেন। এদিকে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ সকালে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার আদালত ভবন চত্বর দিবসে উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত ভবনের শহীদ সোহেল জগন্নাথ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিনা মাহমুদা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আক্তার বানুকে ক্রেস্ট, প্রশংসাপত্র, নগদ অর্থ প্রদান করা হয়। রংপুর বিভাগে গত 24 ঘন্টায় হামের উপসর্গ থাকা 11 জন রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুরে 3, ঠাকুরগাঁয়ে 1, পঞ্চগড়ে 1, দিনাজপুরে 1 ও রংপুরে 5টি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। গত 30 মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা 786 জন রোগী শনাক্ত হয়েছে এবং 732 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 54 জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রংপুর নগরীর ঐতিহ্যবাহী শতবর্ষী শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার ও নগরীর জলবদ্ধতা নিরসনে এক মতবিনিময় সভা গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তিস্তা ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম। সভায় অন্যান্যের মধ্যে তিস্তা ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হক্কানি, সাধারণ সম্পাদক শফিয়া রহমান, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু উপস্থিত ছিলেন। সবশেষে
আবহাওয়া আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।